এই ক্লাসে আমরা নাম্বার সম্পর্কে জানব। বচন যেটাকে আমরা বুঝি। নাম্বার সাধারণত দুই প্রকার, একবচন বা বহুবচন, যেটাকে আমরা বলি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এই নাম্বারটা আসলে কি কারণে ব্যবহৃত হয় এটা যদি আমরা না জানি, তাহলে এই পাঠটা শেখার প্রতি আমাদের আগ্রহ জন্মাবে না। আমাদের জানতে হবে এই পাঠটা আসলে আমাদের কি কাজে লাগবে। যখন আমরা নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম না জানব, তখন এই নাউনটা যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তখন বাক্যের সিঙ্গুলার এবং প্লুরালের উপর ভিত্তি করে এটার ভার্ব আসে, অক্সিলারি ভার্ব আসে। যদি আমরা এটার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম না জানি, তখন আমরা ভার্ব বসাতে ব্যর্থ হব, সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব বসাতে ব্যর্থ হব এবং আমাদের বাক্য ভুল হবে। তাই ভার্ব বসানোর খাতিরে, ভার্ব সঠিকভাবে বসানোর খাতিরে বা রাইট ফর্ম অফ ভার্ব যে অংশটা আছে, এটাকে যদি আমরা সঠিকভাবে আনসার করতে চাই, তাই এবারের এই যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। এই ব্যাপারে যদি আমাদের সুস্পষ্ট আইডিয়া না থাকে, তাহলে আমাদের পক্ষে এই বাক্য থেকে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বা অক্সিলারি ভার্ব, সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্ব এগুলো বসাতে আমরা অসুবিধায় পড়ব। তাই আমরা এখানে এই নাম্বার পার্টটাকে আমরা ভালো করে আয়ত্ত করব। এটার সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম যেগুলো আছে, এগুলো আমরা ভালো করে আয়ত্ত করে নেব, তাহলে আমাদের এই সমস্যাটা আর হবে না। দেখি আমরা প্রথমে, সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল হয়, এগুলা নাউনের ক্ষেত্রে বেশি আলোচনা করা আছে এখানে। তবে একটা সিঙ্গুলার নাউনকে আমরা কিভাবে প্লুরালে রূপান্তরিত করতে পারি। 1 নম্বর রুলটা আমরা দেখি প্রথমে। সাধারণত সিঙ্গুলার নাউনের সাথে এস যুক্ত করলেই এটা প্লুরাল হয়ে যায়। যেমন বুক, বুকস, পেন, পেন্স, গার্ল, গার্লস, কার, কার্স। কিন্তু দেখা যায় অনেক নাউনের শেষে যখন এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং জেড থাকে, এই ধরনের নাউনরে যখন আমরা প্লুরাল করতে যাই, তখন শুধুমাত্র এস যুক্ত করলে হবে না, এই ক্ষেত্রে ইএস যুক্ত করতে হবে। যেমন বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, ব্রাশ, ব্রাশেস, ওয়াচ, ওয়াচেস, বক্স, বক্সেস। এইগুলা হচ্ছে মানে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ এগুলা থাকার কারণে নাউনগুলা শেষে ইএস যুক্ত করা লাগছে এখানে প্লুরাল করার জন্য। 3 নম্বর রুলে আছে, যদি কনসোনেন্ট ওয়া পরে ওয়াই থাকে, তখন ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত করতে হয়। ওয়াইকে উঠিয়ে দিতে হয় এবং ওয়াই এর পরিবর্তে আই দিয়ে ইএস যুক্ত করতে হয় যদি কনসোনেন্ট থাকে এবং তারপর একটা ওয়াই থাকে ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে। যেমন বেবি, বেবির শেষে ওয়াই আছে, তার আগে একটা কনসোনেন্ট আছে বি, যার কারণে এখানে ওয়াই উঠে যাবে এবং ওয়াই এর পরিবর্তে আই বসবে এবং ইএস যুক্ত হবে প্লুরাল করার জন্য। সিটি, সিটিস, স্টোরি, স্টোরিজ, আর্মি, আর্মিস। ওয়াই এর আগে যদি কনসোনেন্ট না থাকে, বাওয়েল থাকে, তখন কিন্তু ইএস যুক্ত করা লাগবে না বা ওয়াই তোলাও লাগবে না। এই ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করে দিলেই নাউনটা প্লুরাল হয়ে যাবে। যেমন সিঙ্গুলার নাউনটা প্লুরাল করার ক্ষেত্রে বয়, বয়েস, টয়, টয়েস, কি, কিস, ডে, ডেইস, এস যুক্ত করলেই এটা প্লুরাল হয়ে গেল। আবার নাউনের শেষে যদি এফ বা এফই থাকে, তখন এফ এর পরিবর্তে ভি বসাতে হয় এবং ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন লিভ, লিভস, ওয়াইফ, ওয়াইফস, নাইফ, নাইফস। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলোও আমরা পরবর্তীতে একসময় আমরা আলোচনা করে নেব। ও যদি 6 নম্বর রুলটা আছে এখানে, ও এর আগে ব্যঞ্জন থাকলে ইএস যুক্ত করতে হয়। ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে অথবা কনসোনেন্টের পরে যদি নাউনের শেষের অক্ষর যদি ও হয় এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তখন ইএস যুক্ত করতে হয়। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, হিরো, হিরোস,
পটেটো পটেটোস, টমাটো টমাটোস, এরও কিছু ব্যতিক্রম আছে। ফটো ফটোস, এইগুলা কিছু ব্যতিক্রমগুলো আছে। ইরেগুলার ফর্ম, এইগুলা কোনো নিয়ম টিয়ম মানে না। ইরেগুলার ফর্মগুলা এগুলা সরাসরি মুখস্থ করতে হবে, না যদি না করি আমরা মুখস্থ, এই ক্ষেত্রে আমরা নাউনের সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম আমরা বুঝতে পারবো না এবং আমাদের বাক্য ভুল হবে। যেমন এম এন ম্যান, একটা মানুষ। এম ই এন ম্যান, বহু মানুষ। ওমেন, উইমেন। চাইল্ড, চিলড্রেন। ফুড, ফিট। টুথ, টিথ। পারসন, পিপল। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন এবং এটাকে প্লুরাল করার যে নিয়ম, এগুলো জানা থাকলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস খুব সুন্দরভাবে আমরা আনসার করতে পারবো। কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে, কিছু কিছু নাউন আছে এগুলার রূপ পরিবর্তন হয় না, অর্থাৎ এরার সিঙ্গুলার যে রূপ প্লুরাল রূপও সেম, কিন্তু এটা বুঝবো কিভাবে এটা সিঙ্গুলার বলা হচ্ছে না প্লুরাল বলা হচ্ছে? তারপরে এই নাউনগুলোর পরে যে ভার্ব থাকবে, এই ভার্বের রূপ দেখে আমরা আমাদের বুঝে নিতে হবে যে এই নাউনটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। যেমন ডিয়ার, শিপ, ফিশ, সিরিজ, এইগুলা হচ্ছে সিঙ্গুলারের যে রূপ, প্লুরালেরও সেই রূপ। এইগুলা সিঙ্গুলার না প্লুরাল এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এইগুলো নাউনগুলার পরে যে এই নাউনগুলার পরে যে ভার্ব আসবে, এই ভার্বগুলা দেখে বুঝতে হবে এই নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কিছু কিছু ওয়ার্ড আছে এগুলার কোনো সময় সিঙ্গুলার হয় না, সব সময় এগুলা প্লুরাল থাকে। যেমন ট্রাউজার্স, জিন্স, প্যান্টস, ক্লথস, পুলিশ, পোলট্রি, এগুলা কোনো সময় এগুলার সিঙ্গুলার হয় না, এগুলো সবসময় প্লুরাল থাকে। এগুলো আমাদের জানা থাকলে তখন আমরা প্লুরাল অক্সিলারি ভার্ব বা ভার্ব বসাতে পারবো আমরা। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সব সময় অক্সিলারি ভার্ব বা ভার্ব হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন যেগুলা গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, যেমন ওয়াটার, মিল্ক, সুগার, রাইস, ফার্নিচার, ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এইগুলার পরে যখনই কোনো অক্সিলারি ভার্ব আসবে বা ভার্ব আসবে, এগুলো সিঙ্গুলার বসবে, প্লুরাল বসার কোনো সুযোগ নাই।